আমি চলে এসেছি শেফালির রান্নাঘরে। আজকে আমি রায়তা করছি দই দিয়ে। তার জন্য এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছ দুটো গাজর নিয়ে নিয়েছি। আর গাজরটাকে আমি ধুয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। এই যে একটা গ্রেটার মেশিন দিয়ে আমি গ্রেট করে নিয়েছি এই যে গাজরটা। আর এখানে আমি রায়তার জন্য নিয়ে নিয়েছি মশলা, এই যে লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ, এই যে পেঁয়াজ নিয়েছি গোটা 6-7টার মতন, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, একটা টমেটো, আর এখানে দিয়েছি 3খানা পেঁয়াজ। যেহেতু আমার বাড়িতে গেস্ট এসে রায়তাটা একটু বেশি পরিমাণে করব, তার জন্য আমি পেঁয়াজের পরিমাণটাও বেশি দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর বাটিতে আমি এখানে দই দিয়ে দেবো, 250 গ্রামের মতো দই দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি 250 গ্রামের মতো দই নিয়ে নিয়েছি। এবার দইয়ের ভেতরে পরপর সবগুলো অ্যাড করব। আগে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেব, তার সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচানো। তোমরা ঝালটা দিয়ে যেমন রায়তাটা পরিমাণটা দেখে লঙ্কার পরিমাণটা দেবে। আমি এখানে 250 গ্রামের দই করছি, তার জন্য আমি এখানে 5খানা কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো এই যে হাফ চামচের মতন জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতো লবণ। আর এখানে দিয়ে দিয়েছি যে গাজর, একটা এই ছোটো ছোটো দুটো গাজর ছিল, গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি, নিয়ে গাজরটাকে এবার দিয়ে দেব। এর সঙ্গে আমি একটু অল্প করে ধনে পাতা কুচিও দিয়ে দেব, পাতা কুচি দিয়ে দিয়েছি। এবার রায়তাটার সঙ্গে সব কিছু মিশিয়ে আমি রায়তাটা তৈরি করে নেব, ভীষণ সুন্দর লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আর রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে। সবাই ভালো থাকবেন।